আমি সব দেখে নিচ্ছি। এই সবকিছু তোরা রেডি করে রেখেছিস তো? হ্যাঁ হ্যাঁ, সব রেডি আছে। কখন আসার কথা? আসার টাইম হয়ে গেছে। হ্যালো, তোরা কোথায়? আমার মেয়ের সাথে যে ছেলেটার সম্পর্ক আছে তাকে আজ রাতের মধ্যে শেষ করে দে। তাতে যত টাকা লাগে আমি দেবো। আঙ্কেল, আপনার মোবাইলটা একটু দেন না, আমি একজনের সঙ্গে একটু কথা বলবো। দেখো, মোবাইল আমি তোমাকে দিতে পারবো না, তোমার ড্যাডির নিষেধ আছে। আমি আপনার পায়ে পড়ি, মোবাইলটা একটু দেন না, নইলে মহা বিপদ। কি ব্যাপার? এ তুমি নিজের কি অবস্থা করেছো? আর তোমার চোখে পানি? যে ছেলেটা কোনোদিন সিরিয়াস নেয় না তার আজ কি অবস্থা দেখছি। দেখো, তোমরা এখন আর কি মারো না, আমার কিছু ভালো লাগছে না, এখান থেকে যাও। যাক, এটা দেখেও ভালো লাগছে যে তুমি সত্যিকারের কাউকে ভালোবেসেছো। হ্যালো, তুই কেন ফোন করেছিস? এত অপমান করার পরে আর কে চাস? হতো না। আচ্ছা ঠিক আছে, কালকে আমি লোক পাঠিয়ে দেবো, চলে আসবে। ঠিক আছে আব্বা। কি গো, কোথায় যাচ্ছ? আজ আমরা চলে যাব না, তাই তোমার জন্য একটা জামা প্যান্ট আনতে যাচ্ছি। এই ছিঁড়া জামা পরে তোমাকে যেতে হবে না। আমার কি করে বুঝাবো? তোর মাকে তুমি কি করে বুঝাবো তো তুমি জানো, আমাকে কি বলছো? শোনো, আজকের পর থেকে তুমি আমার সাথে কোনো সম্পর্ক রাখার চেষ্টা করবে না, ঠিক আছে? এই দুনিয়াতে সব চালাবে এইবার, টাকার কাছে ভালোবাসার কোনো মূল্যই নেই। হে বাবু, কি হয়েছে তোর? এই, তুই মদ খেয়েছিস? হ্যাঁ মা, আমি মদ খেয়েছি। শ্রাবণী আমাকে বলে কি অন্য জেলিকে বিয়ে করছে মা, অন্য জেলিকে বিয়ে করছে। শ্রাবণী অন্য ছেলেকে বিয়ে করছে? মা, মা, মা। তারপরে মা মারার পর থেকে আমি শপথ লেছি, এই এলাকার কোনো মেয়ে কোনো ছেলেকে ভালোবেসি তাকে বাদ দি অন্য কোনো ছেলের সঙ্গে সংসার করতে দেবো না। এর জন্যে যে মেয়ে ঢোকা অন্য ছেলেকে বিয়ে করছে তাকে কিডন্যাপ করি, তার আক্কার বয়ফ্রেন্ড হিসেবে বিয়ে দিয়েছি। আজকে তুমি যা কিছু করছো এর জন্য আমি দায়ী, তাই না? বিশ্বাস করো, তোমাকে কাঁদিয়ে আমার সুখে নাই। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। তাই কিছু টাকা নিয়ে এখান থেকে কেটে পড়ো। যা বুঝছে তাই শোন, বেশি বাড়াবাড়ি করলে না সারা জীবন এখানে আটকে রাখবো। চালি যা। আমাকে আটকাতে হবে না, আমি তোদের সবাইকে সারা জীবন মধ্যে আটকে রাখবো। ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই, কেউ এক পা পালানোর চেষ্টা করবি নি,
পালালে গুলি করে দেবো। এইবার বল, যে মেয়েকে রেখে কিডন্যাপ করেছি তার সব কোথায়? আমি বলবো না। এই কে রে তুই? তোর মুখে মুখোশটা সরা, তোর ভয়েসটা না খুব চিনা চিনা লাগছে। আমাকে চিনে কাজ নেই, আমি মুখোশ খুলবো না। ম্যাডাম বলছে তা মুখোশ খুলবে নি? শফিক তুমি? খবরদার, তোমার ওই মুখে আমার নাম উচ্চারণ করবে না। তুই ম্যাডামের সামনে উঁচু গলায় কথা বলছি, চল থানায়। স্যার, ওকে থানায় নিয়ে যাবেন না, ও খুব ভালো ছেলে। ওকে যদি নিয়ে যান না, আমাদের সবাইকে থানায় নিয়ে যেতে হবে। কি ব্যাপার, যে তোমাদের কিডন্যাপ করেছে তার হয়ে তোমরা সাপোর্ট করছো? আমাদেরকে কিডন্যাপ করে আমাদের চোখ খুলে দিয়েছে। তার মানে? আসো, আমি খাবারটা নেছি। নাও, খেয়ে নাও। আমি ওইসব কোনো কথা শুনতে চাইনি। আজকে মাল ডেলিভারি হওয়া চাই, আর যদি না হয় না কোম্পানি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। কি ব্যাপার, এই পাগলটা কোথায় থেকে আসলো? ও খুব খিদে পেয়েছিল তো, তাই ওকে। চুপ কর। সিকিউরিটি, সিকিউরিটি। হ্যাঁ স্যার বলুন। এই পাগলটা বাড়িতে ঢুকলো কিভাবে? আমি ঢুকতে দিইনি স্যার, ম্যাডাম ঢুকতে দিয়েছে। ম্যাডাম বললো আর তুই ঢুকতে দিলি? আজ তোর এই বাড়িতে কোনো কাজ নাই, তুই বাড়ি থেকে বেড়াই শিগগিরি। স্যার আমাকে দায় দেবেন না, আমি আপনার অনেক দিন ধরে কাজ করছি। এখন যদি দায় দেন তাহলে আমার ছেলেমেয়ের না আগে দিবে হয়ে যাবে স্যার। এই কথাটুকু আগে ভাবতো তো, তোকে ব্যাগটা বুঝিয়ে দি। বেড়া। কি বলছেন? আপনার কোনো দোষ নাই, আসলে আমার কপালটাই খারাপ, কিন্তু আপনাদেরকে আমি ভীষণ মিস করব, ভীষণ মিস করব। এই যে কিডন্যাপ হয়েছে, কিডন্যাপাররা ফোন করে কি আপনার কাছে কোনো টাকা চেয়েছে? না, আমাকে কেউ টাকার লাগি ফোন করেনি। স্যার আমি একটা জিনিস বুঝতে পারছি না, কিডন্যাপাররা কিডন্যাপ করে যদি টাকাই না চায় তাহলে কিডন্যাপটা করলো কেন? আমিও ওটাই ভাবছি। ম্যাডাম, আপনার স্বামীর নাম্বারটা দিন তো। আপনার মোবাইল নাম্বার নিয়ে কি করবেন? কালকে রাত্রে ওর সাথে ফোনে কথা বলতে বলতে হঠাৎ ওর মোবাইলটা সুইচ অফ হয়ে গেল। আপনি কটার সময় ফোন করেছিলেন আপনার স্বামীকে? কাল রাত 10টা বাজে। ঠিক আছে ম্যাডাম, তাড়াতাড়ি নাম্বারটা নিয়ে লাস্ট লোকেশনটা বের করুন তো। দেখি আপনার মোবাইলটা দিন তো। স্যার, আমার স্বামীর কিছু হবে না তো? না না, আপনার স্বামীর কিচ্ছু হবে না, আপনার স্বামীকে আমরা ভালোভাবে বাড়িতে পৌঁছে দেবো। স্যার স্যার, লাস্ট লোকেশন পেয়ে গেছি। ইয়েস কনস্টেবল, তাড়াতাড়ি চলো। আমিও যাব স্যার। ঠিক আছে চলুন। স্যার লাস্ট লোকেশন এই ঘরটাই দেখাচ্ছে। দরজাটা মনে হয় ভিতর থেকে লক করা আছে। কনস্টেবল, দরজাটা ভেঙে ফেলো। হ্যান্ডস আপ, একদম পালানোর চেষ্টা করবে না, পালানোর চেষ্টা করলে গুলি করে দেবো। কি করছিস মা? এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে আয়, এটা আমার মেয়ের বাড়ি। ভালো আছিস মা? অনেক দিন পর তোকে দেখলাম। হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? মা ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি, তোর মাও ভালো আছে। আজকে তোকে দেখার পর আমি অনেক খুশি, তোকে বলে বোঝাতে পারবো না। যাক, তোমরা ভালো আছো শুনে খুব ভালো লাগলো। কি রান্না করছিস? আমাকে খাওয়াবি না? আমার ভীষণ খিদে পেয়েছে। এই নাও মাছ ভাজা খাও, তোমার জামাই নদী থেকে ধরে নিয়ে এসছে। ভালো আছেন আব্বা? হ্যাঁ ভালো আছি। হ্যাঁ যেটা বলছিলাম,
তোদের আর এখানে থাকতে হবে না, তোদের আমি নিয়ে যেতে এসেছি। তার মানে তুমি আমাদের মেনে নিবা? হ্যাঁ, তোদের প্রতি আমার আর কোনো রাগ নেই, এক্ষুনি যেতে হবে, বেরিয়ে নে। আজকে যাওয়া হবে না আব্বা, একটু কাজ আছে, কালকে আমি যেটা বলছি সেটা শোনো। আমার আব্বা রিয়াজকে মারার জন্য লোক ভাড়া করেছে, তুমি তাড়াতাড়ি রিয়াজকে অন্য কোথাও পাঠিয়ে দাও। ভালো দেখো, তুমি অনেক ভালো দেখো। দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমি এই বাড়ি ছেড়ে সারা জীবনকার জন্য চলে যাচ্ছি, কারণ আমি তো এই বাড়ির কেউ না। আমি তোমাকে কখনো বলেছি যে তুমি এই বাড়ির কেউ না? তাহলে আমাদেরকে ছেড়ে তুমি চলে যাচ্ছ কেন? আমি কোন আশে থাকবো বলেন? আমি তাকে আমার জীবনের থেকে বেশি ভালোবেসেছি, সেই আমার মুখ দেখতে চাই না। সে আজ আমায় রেখে অন্য কারোর ঘরে যেতে চলেছে। কিন্তু সত্যি একটা কথা কি জানেন, আমি তুই নাকি অনেক ভালোবাসি, আমি তুই নাকি অনেক ভালোবাসি। তুমি কেঁদো না, এখানে তোমার কোনো দোষ নেই। তোমার জীবনটা নষ্ট করার মূলই হচ্ছে আমি। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার জীবনটাকে নষ্ট করে দিলাম। আপনি কি আর শোন, তোকে শেষবারের মতন বলে দিলাম, এরপরে বার যদি এরকম ঘটনা ঘটে না, তাহলে তোকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। আমি কি এমন দোষ করেছি তাই তুমি আমাকে এরকম করছো? চুপ, আওয়াজ নিচে। আমি একজন পশ্চিমবঙ্গের নাম করা মেডিসিন কোম্পানির মালিক, আর আমাকে কিনা তোর কথা চলতে হবে? কখনোই না। বেশি বাড়াবাড়ি করলে না, তোকে ডিভোর্স দিয়ে দেবো, কথা যেন মাথায় থাকে। ফোনে কথা হবে। কি গো, কথা বলছো না যে? আমার তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, তোমাকে অনেক মিস করব। পাগলি কথাকার, যখন আমার কথা তোমার মনে পড়বে তুমি আমাকে ফোন করবে, আমি তোমার ফোনের অপেক্ষায় থাকবো। তাহলে আমি এখন আসি। আচ্ছা তুই না, শহরে যারা থাকে তারা বুঝি এরকম করে? দেখ, তুই আমার পার্সোনাল বিষয় নাক গলাবি না, তোর যা কাজ তাই। তারপর ঠিকই ও আঘাত পেটে পেটে ভুল রাস্তায় চলে গেছে। একটা মানুষ কোনদিনই ক্রিমিনাল হয়ে জন্মায় না, আমাদের মতন কিছু ভদ্রলোক তাদেরকে ক্রিমিনাল বানায়। তাই বলছি স্যার, যত দাঁড়িয়ে আমাকে দেন, কিন্তু ওকে ছেড়ে দেন। আপনাকে আবার কি শাস্তি দেব? আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন, এটা আপনার জন্য সবথেকে বড় শাস্তি। চলেন সবাই বাড়ি চলেন। সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি কথা বলো রিয়াজ, তুমি কথা বলো। তুই এখানে এসে এসব করছিস? চল বাড়ি। আমি যাবো না ড্যাডি, আমি রিয়াজকে অনেক ভালোবাসি। রিয়াজ চল, তোর ভালোবাসা আমি দেখাচ্ছি। আমি যাবো না। রিয়াজ, রিয়াজ। তুই না, তুই না, তুই না। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, দেখেন আমার ভাই জ্ঞান ফিরেছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আপনার ভাইকে নিয়ে আর ভয়ের কোনো কারণ নেই, ও এখন পুরোপুরি সুস্থ। ওকে আপনারা বাড়ি নিয়ে যেতে পারেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, ও যেন কোনো কারণে উত্তেজিত না হয়, তাহলে কিন্তু ওর ব্রেনে এফেক্ট পড়বে।
আমাকে যেতে দাও। ড্যাডি তুমি দরজা খোলো, ড্যাডি। তোর কোনো কথা আমি শুনবো না। তুই ভাবলি কি করে ওই ভিখারির বাচ্চার হাতে আমি তোকে তুলে দেবো? তবে একটা কথা মনে রাখ, যত তাড়াতাড়ি তুই ওকে ভুলে যাবি। আমরা ভুলবশত তোমাকে ধরে নিয়ে এসেছি, বেশি চালাকি করবো না, আজ রাতে তোমাকে ছেড়ে দেবো। এই যাও ঘরে বের ঢোকা। আমি ছাগল না গরু, তাই আমাকে বেঁধে দেবেন। এই বেশি কথা না। এই গেটের সামনে বসে বসে কাঁদছি কেন? আব্বা মানুষকে বিগড়েছে, আমি কি শুনু, আমাকে সব অপমান করে বাড়ি থেকে বের করে দিল। বেন বেন করে কাঁদিস নি তো, সামনে থেকে সর, আমরা যাবো। যা সর। আব্বা দূর গেল, আব্বা আমি যাবো, আব্বা দূর গেল। কি হলো, দাঁড়িয়ে থাকলি যে? আসো। এই রোহন, এই ছেলেটা কার? মডেল সাহেব, এই ছেলেটা আমারই। তোর ছেলেদের রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়ায়, বাড়িতে ঢুকতে দিস নি কেন? মডেল সাহেব, বাড়ি আমার নাকি? বোন নামে লিখে দিয়েছি, ও যদি বাড়িতে না ঢুকতে দেয় আমার কিছু করার আছে? হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল। সবাইকে স্বাগতম। যারা যেখান থেকে রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজকের ব্লগটি খুবই ইন্টারেস্টিং একটি ব্লগ, না দেখলে মিস করবেন। তো আজকের ব্লগটি হচ্ছে আমরা আমাদের জামালপুর সরিষাবাড়িতে ঐতিহ্যবাহী একটি খাবার মেন্দা ভাত, তো এটা খেতে আমরা যাব। তো যাওয়ার আগে আমরা কি কি করব বা কি কি দেখতে পারবো বা ওখানে কতগুলো মানুষ হয় সেটা কিন্তু আমরা পার্ট টু আপনাদের মাঝে দিয়ে দিব। তো আমরা কিন্তু একটা ব্রিজ পার হয়ে গেছি। তো এই ব্রিজ থেকে বেশি লাগবে না, সর্বোচ্চ 20 মিনিটের মতো লাগবে সেই দাওয়াত খাইতে জায়গার ওখানে। তো আমরা কিন্তু খুব সাবধানে কিন্তু এই ব্রিজ থেকে নেমে পড়লাম। তো আমার সামনে কিন্তু অলমোস্ট একটা ভ্যান গাড়ি চলে এসেছে। ভ্যান গাড়ি আমাকে দেখে একটু সাইড দিল। তো আরও অনেক জিনিস দেখবেন, ভিডিওর সাথে থাকেন। তো দেখতে পারতেছেন আমরা কিন্তু গাড়িটি আস্তে আস্তে চালিয়ে যাচ্ছি। কারণ হচ্ছে আমাদের গাড়িটা প্রবলেম হওয়ার কারণে মনে হয় দাওয়াতটি মিস করবো। তো আমরা অবশ্যই পৌঁছে যাব। তো পৌঁছে যাওয়ার আগে তো দেখতে পাচ্ছেন রাস্তার সামনে একটি সুন্দর একটি গাভী গরু দেখা যাচ্ছে। তো গরুটিও অনেক সুন্দর। তার একটি আম গাছও রয়েছে রাস্তার মাঝখানে। আম গাছটি অবশ্যই আপনারা দেখতে আছেন। তো যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন তারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আপনাদের কমেন্টে আমরা নতুন ব্লগ ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।